ইনি হলেন বাঘের ভাই, এখানকার জঙ্গলের বস। তার একটি শিয়াল ছিল। শিয়ালটি বাঘের চাকর হিসেবে থাকত। সে বাঘের অর্থাৎ বাঘের ভাই সব হুকুম মেনে চলত। একদিন বাঘের ভাই পথে হেঁটে যাওয়ার সময় একটি আধুনিক মোটরসাইকেল দেখতে পায়। গাড়িটি দেখে বাঘের ভাই বলে, আরে এ তো মানুষের গাড়ি। এরা তো এটার উপর চড়ে প্রচন্ড শখে বোম বোম করে ঘুরে বেড়ায়। আশেপাশে তো কাউকে দেখছি না, এটাকে তুলে আমার আস্তানে নিয়ে যাই। বাঘের ভাই মোটরসাইকেলটি ধরে নিল। এরপর বাঘের ভাই মহা খুশিতে মোটর গাড়িটি নিয়ে তার আস্তানায় চলে গেল। সে বাইকটা রেখে বাইরে চলে গেল। এরপর তার চাকর শিয়াল বাইক নিয়ে বেরিয়ে পড়ল। বাইক সে যেভাবে পারছিল সেভাবেই চালাচ্ছিল। বাইক চালাতে গিয়ে এক পর্যায়ে বাঘের ভাই তাকে ধরে ফেলে। বাঘের ভাই তাকে ধরে ধরে বলে, আমার বাইক চুরি করে চালানো এত বড় স্পর্ধা তোর? ওস্তাদ, আপনি এটা চুরি করেছেন, তাই আমি একটু চুরি করে চালালাম আর কি। চুপ, যত বড় মুখ নয় তত বড় কথা। এখন তুই আমাকে বাইক চালানো শেখা, আমিও চালাবো। আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে না? ঠিক আছে বস, কিন্তু এটা শিখতে আপনার বেশ সময় লাগবে। চলুন আপনাকে পেছনে বসে বাসায় পৌঁছে দিয়ে আসে। শিয়াল বাঘের ভাইকে বাইকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ধাক্কা খেয়ে বাইকটি উল্টে যায়। শিয়াল এবং বাঘের ভাই দুজনে মাটিতে উপড়ে গিয়ে পড়ে। ওরে, মরে গেলাম রে। ওরে বাপরে বাপ। বোকা শিয়াল কোথাকার, আমাকে ফেলে দিয়ে মজা নিচ্ছিস? না না ওস্তাদ, আমি ইচ্ছে করে ফেলাইনি তো। তবে রে, আজ তোকে পেয়েছি, দাঁড়া। বাপরে বাপ। এভাবে বাঘের ভাই শিয়ালকে তাড়া করতে করতে বহুদূর চলে গেল। অন্যদিকে বাইকের মালিক এসে বাইকটি নিয়ে গেল।